নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজ বুধবার, সকাল এখন 9টা। রান্নাবান্না সব কমপ্লিট। ওকে ভাতটা বেড়ে দিচ্ছি। আজকে ও আগে খেয়ে নেবে, আমি একটু পরে খাবো। এখন সন্ধে 6টা। প্রচণ্ড গরম পড়েছে জানেন, টেকা যাচ্ছে না বাড়ির মধ্যে। একটা জিনিস দেখুন, আমার এই জায়গাটা কিন্তু একদম খালি হয়ে গেছে। খালি হয়েছে তার কারণ, আমার এখানে যে গ্যাসটি ছিল সেই গ্যাসটি এখন চলে গেছে অন্য আরেকটি রান্নাঘরে। কিছুদিন হলো আমাদের বাড়িতে একটি রান্নার লোক আসছে, তো তার জন্য এই রান্নাঘরটা সেট আপ করে দেওয়া হয়েছে। আমাদের উপরে দুটো রান্নাঘর, একটাতে আমার ভিডিও তো আপনারা দেখতে পান, আর একটা ছোট ছিল যেটাকে আমরা গোডাউন করে দিয়েছিলাম। তো সেই গোডাউন থেকে সব কিছু জিনিসপাতি বের করে দিয়ে রান্নাঘরটাকে গুছিয়ে দেওয়া হয়েছে। আর এই দিদিটা আমাদের রান্না করে। রান্না যেই করুক না কেন, আমার শখের রান্না কিন্তু আমিই করি। বাইরের কোনো কিছুই খাচ্ছি না গরমের জন্যে, কিন্তু মন তো খাই খাই করে। আজকে বানাচ্ছি ক্রিপসি চিকেন। ফ্রিজে 4 পিস চিকেন ছিল, সেগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি নুন, হলুদ, মশলা, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর বেসন দিলাম। এরপরে একটু দেবো টক দই। এটাকে এবার একটু ভালোভাবে মেখে নেব। এখনও অবধি আমি কিন্তু জল ইউজ করিনি। যদি আপনাদের এটা বানাতে গিয়ে মনে হয় খুব বেশি টান মনে হচ্ছে, তাহলে একটু জল ব্যবহার করতে পারেন। আমি টক দইটা অনেকটা দিয়েছিলাম, যে কারণে আমাকে আর জল ব্যবহার করতে হয়নি। এটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমরা কড়াইতে তেল বসিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, যদিও এখানে সাদা তেল ব্যবহার করাটাই ভালো। সাদা তেলের প্যাকেটটা আর কাটলাম না, কারণ বোতলটা খুঁজে পাচ্ছিলাম না বলে। তেল একদম গরম হয়ে এসেছে, আর এই সময় আমি এই চিকেনের স্লাইসগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু এটা বোনলেস চিকেন। আর এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম ক্যাপসিকাম। আর এই বাটির মধ্যে আমি দিচ্ছি সস। আর যেহেতু আমি চিনি খাই না, তাই জ্যাগরি পাউডার দিলাম। আপনারা চিনি খেলে অল্প চিনি দেবেন। জলের সাথে এটাকে ভালোভাবে গুলে নিয়ে ওই কড়াইতের মধ্যে যেখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম আছে তার মধ্যে আমি সসটা ঢেলে দিলাম। একটু ফুটে আসতেই চিকেনগুলো দিয়ে দিলাম, আর এই সময় একটা লঙ্কা দিলে কিন্তু দারুণ টেস্ট আসে। এরপরে এটা একটু মাখো মাখো হয়ে গেছে, আর রেডিও হয়ে গেছে আমাদের ক্রিসপি চিকেন। ওপর থেকে হালকা একটু লেবুর রস দিয়ে দিলাম। ভীষণ টেস্টি একটা ডিশ। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব বেশি সময় কিন্তু লাগে না।